বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস অথবা ব্লগ স্পট অথবা যে কোনো ওয়েবসাইটে আপনি আপনার অ্যাডসেন্সের অটো কোর্স বসাবেন। এটা আসলে একদম নতুনদের জন্য। যাই হোক, তো এই যে এই ওয়েবসাইটটাতে আমি অ্যাডসেন্সের অটো কোর্স বসাবো এবং ব্লগ স্পটে কিভাবে বসাতে হয় সেটা দেখাবো। তো আপনার ওয়েবসাইটটা যখন অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করা হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, তো সাইট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি জাস্ট অ্যাডস বাটনে যাবেন এখান থেকে। তো এই অ্যাডস বাটনে যাওয়ার পরে শুধুমাত্র ওয়েবসাইটে যাদের আছে এখান থেকে তিনটা অপশন আছে, বাই অ্যাড ইউনিট, আর একটা হলো গ্লোবাল অ্যাডস সেটিং। সো বাই অ্যাড গ্লোবাল অ্যাডস এটা অন থাকবে, অটো অ্যাডস এর জন্য এটা ভালো, আপনার ইনকামটা ভালো হবে। আর বাই অ্যাড ইউনিট এটা হলো ম্যানুয়াল অ্যাড সেট আপ করার জন্য। সো আমি ম্যানুয়াল কোনো অ্যাডই সেট আপ করি নাই, চাইলে সেট আপ করতে পারেন। আর একটা হলো বাই সাইড মানে হলো অটো অ্যাডস। তো এখান থেকে অটো অ্যাডস এর জন্য জাস্ট কি করব, গেট করে ক্লিক করবেন। এখানে এই গেট করে ক্লিক করার পরে আপনারা এখানে কপি করবেন, কপি বাটনে ক্লিক করার পর ডান। এবার আসবেন আপনার ওয়েবসাইটে আসার পরে হলো অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবেন। থিম ফাইল এডিটর কোনটা আছে সেটা খেয়াল করবেন, সবার নিচের দিকে অ্যাপিয়ারেন্স, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর অ্যাপিয়ারেন্স, সেখান থেকে থিম ফাইল এডিটর। এরপর হলো আপনার যে থিমটা থাকবে ওই থিম দেখবেন এখানে সিলেক্ট করা আছে কিনা। আমার থিম হলো এখানে এটা সিলেক্ট করা আছে। দেন আপনি হেডার ডট পিএইচপি বের করবেন। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস থিমেই হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি থাকেই। সো আপনি হেডার ডট পিএইচপি ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে এখানে এই হেড শুরু আর একটা হলো শেষের দিকে হেড শেষ, এই দুইটা অপশন আছে। সো এই কোডগুলো বসাবেন। তো শুরুতে বসাইতে পারেন, শেষে বসাইতে পারেন। যদিও আমি শুরুতে বসাইছিলাম, এখানে এটা আমি শেষে বসাই দিব। এখানে হলো এই যে এখানে ডব্লিউপির পরে, অর্থাৎ সবসময় চেষ্টা করবেন কোডগুলো বসানোর হেড শেষ যেটা আছে এন্টার স্কোর দেওয়া, এই হেড শেষের শুরুতে বসানোর চেষ্টা করবেন। আমি কোডটা আবারও কপি করে নিয়ে ডান মারি। এবার এখানে বসাই দিলাম ঠিক হেড শেষের আগে। এরপর আমি কি করব, নিচের দিকে গিয়ে জাস্ট আপডেট ফাইলে ক্লিক করে দিব। এবার রিলোড দিয়ে আমি কনফার্ম হব যে আমার এখানে কোডটা সেভ হয়েছে কিনা। হেডার ডট পিএইচপি সিলেক্ট করাই আছে এবং এখানে ঠিক হেডের শুরুতে, হেডের শেষে, হ্যাঁ এই যে হেড শেষ তার ঠিক আগে কোডটা আমি বসাইছি। এক কথায় হেডের শুরুতেও যদি আপনি বসান কোনো সমস্যা নাই, এখানে যদি বসান এই যে হেডের শুরু শেষে দিয়ে এইভাবে ইন্টারপোর্ট এখানে বসান তবুও কোনো সমস্যা নাই। বাট চেষ্টা করবেন শেষের দিকে, শেষের যে হেডটা আছে ক্লোজিং হেডের ঠিক আগে বসানোর জন্য। ওকে, যাই হোক, এইগুলো এখন হলো ব্লগ স্পট দিয়ে কিভাবে বসাবেন। প্রথমে আপনি ব্লগ স্পটে যাবেন, দেন আপনার ব্লগ স্পটে লগ ইন করার পরে থিম বাটনে ক্লিক করবেন। এখান থেকে বাটনে ক্লিক করার পরে কাস্টমাইজ বাটনে এখানে এডিট এইচটিএমএল এ যাওয়ার পর যে কোনো থিমেই ক্লিক করেন না কেন হেডিং শুরু হেডিং শেষ থাকবেই। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হেড শুরু। আপনি চাইলে ঠিক এটা নিচেও বসাইতে পারেন কোডটা, তবে আমি রিকমেন্ডেড করি কোনটা, হেড শেষের ক্লোজিং ট্যাগ আছে যেটা হেড ক্লোজিং ট্যাগ ওইখানে। এই জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এফ প্রেস করবেন, এফ ফাংশনের এফ বা ফ্রাইডের এফ বলতে পারেন। সো কন্ট্রোল বাটন চেপে এফ, এরপর হলো আপনি সার্চ করবেন হেড শেষ এভাবে। এবার কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে এই যে সবার শেষ এটা চলে আসলো। ঠিক তার আগের লাইনে আমি কোডটা এখানে বসাই দিব। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন, বাস আপনার ফাইল সেভ হয়ে যাবে। তো এইগুলো বিষয়। এখন হলো আপনার অ্যাডসেন্সের অটো কাট তো বসাইলেন, এখন অটো অ্যাড সেট আপ করবেন কিভাবে। এই জন্য নিচের দিকে যাবেন, ঠিক অ্যাড অপশন থেকে আপনার এখানে যাবেন, যাওয়ার পরে প্যান আইকনে ক্লিক করে দিবেন। প্যান আইকনে ক্লিক করার পর একটু লোডিং আসবে। লোডিং আসার পর সাধারণত অটো অ্যাডস এভাবে অফ থাকে। আগে সাইটটা আসুক। সাইটটা কবে আসবে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে, আবার অনেকাংশে আপনার সাইটের স্পিডের উপর নির্ভর করে। যাই হোক, আপনি অপেক্ষা করবেন। এই যে আমার সাইটটা এখানে চলে আসলো, ডেস্কটপ ভার্সনে দেখবেন চলে আসছে কিনা। চলে আসলো। এবার আপনাকে যেটা করতে হবে, জাস্ট অটো অ্যাডসটা অন করে দিবেন। অটো অ্যাডস অন করার পরে এখানে খেয়াল রাখবেন যে সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে কিনা। সবগুলো টিক চিহ্ন দিবেন যদি মেট ইনকাম করতে চান। এরপর নতুন একটা অপশন আসছে যে ভিগনিটি অ্যাড কত মিনিট পর পর যাবে, এখানে জাস্ট 1 মিনিট পর পরে দিয়ে দিবেন। যেহেতু আমাদের এভাবেই সিপিসি কম, সো আমাদের ক্লিকগুলো একটু বেশি হওয়া দরকার, তবে হাই সিটিআর না হওয়াই ভালো। যাই হোক, অত বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না। এখানে 1 মিনিট সিলেক্ট করে দিবেন। এরপর হলো ইনপেজ ফরম্যাটের এখানে গিয়ে তিনটা অপশন সিলেক্ট করবেন, রিলেটেড সার্চ, আই নলেজ। ওকে, এবার এখান থেকে অ্যাড লোডটা একটু বাড়াই দিবেন, কমাই দিবেন, এটা আপনার ইচ্ছা মতো। জাস্ট আমি এই 60% বা 60%-এর মতো রাখলাম।
ঠিক আছে, যেহেতু ম্যানুয়াল অ্যাডস বসাবো না। যদি আপনি ম্যানুয়াল অ্যাডস সেট আপ করেন তাহলে অটো অ্যাডসটা এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে, 30%, 20% এরকম। তো যাই হোক, এটা আমি 50-60% করে দিই। দেখেন 5 ইন পেজ সেট আপ আছে এখানে। অটো অ্যাডসের কোডের অপশন দেখা যাচ্ছে এখানে। মোবাইল ভার্সনে যদি যাই, তো দেখেন এখানে কিন্তু অটো অ্যাডস কোড বসানো হয়ে গেছে, অটো অ্যাডস কোড বসানো হয়েছে, এই জন্য অটো অ্যাডস দেখাচ্ছে। যদি এই পেজের মধ্যে আপনার সাইটটা শো করে তাহলে বুঝে নেবেন যে অটো অ্যাডসটা আপনার সাইটের সঙ্গে সঠিকভাবে কানেক্ট হয়েছে। সর্বশেষ এখানে ব্যাকে ক্লিক করে অ্যাপ্লাই টু সাইটে ক্লিক করবেন, তাহলে আমাদের অটো অ্যাডস সেট আপ করা হয়ে যাবে। সিম্পল কাজ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।